ও চল না একটু আমরা আজকে মজা করি, চল। সরি আমার তো ভালো লাগে না। চলো না, আজকে আমাকে ভালো লাগে, চল না একটু মজা করি, চল। ভালো লাগে না, চলো না, ভালো লাগে না। যখন এরকম করছে তোমাকে আমি কত ভালোবাসি, চল। আজকে আমার মন নেই, ভালো লাগে না। আমার শোনাও, আজকে আমার মন নেই, ভালো লাগে না। কি করে ওইটা স্বপ্ন ছিল, আমরা আমার সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে। শুনেছি নাকি ভোরের স্বপ্ন সত্যি হয়, তাহলে কি আমার বিয়ে হবে? সকাল হলেই বাবাকে বলবো। এবার বাবাকে বলবো। উঠেছে গুণদার ছেলে আমার, আর একটু পরে উঠতে পারতিস, অ্যাকচুয়ালি দুপুরের খাবারটা দিয়ে দিতাম। বাবা তুমি কত ভালো গো বাবা, তুমি আমার জন্য কত কষ্ট করে কারখানাটা করেছিলে, যাতে আমি কারখানা কারিগরদের নিয়ে কাজ করতে পারি। আমি তো তাও করি, কারখানা কারিগরদের হয়তো তুমিই সামলাচ্ছ। তোর কি বলার আছে পরিষ্কার করে বল না, এত পক দেবার কি দরকার আছে? ছি বাবা ছি, তুমি আর কি এইরকম বাবা? আমি এরকম ছেলে? বাবা বাবা শোনো, কি হয়েছে বল না। ওইরকম করে কথা হচ্ছে না, একটু ভালো করে কথা বলো। তা কি হয়েছে বলো। বাবা বলে সামনে কি সত্যি হয়? তা কেন বলছিস এই কথাটা? বলো না। কেন? বলো না। কেন? বলো না। কেন? বলো না। এবার বল। বাবা বাবা আমি একটা স্বপ্ন দেখেছি। ও এই ব্যাপার, তা কি স্বপ্ন দেখেছো শুনি। বাবা বাবা আজকে ভোরে না আমি বিয়ের স্বপ্ন দেখেছি। কি বললি? বিয়ের স্বপ্ন? তোর ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাস্তবে আর ফলবে না। বাবা ওইরকম বলছে না, আমি তো এখন বড় হয়েছি, বলো। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি কত বড় হয়েছো। ঘরে বসে বসে শুধু গিলতে পারবে আর বিয়ের স্বপ্ন দেখবে, তোমার তাই আর কিছু হবে না। বাবা এবার থেকে আমি কারখানা সামলাবো, তাহলে আমার বিয়ে দেবে তো? আগে কর্ম তারপর ফল। ঠিক আছে বাবা, তাহলে আমি আজ থেকেই কারখানায় যাবো। शाबाश बेटा, बहुत बढ़िया। শালা একটা স্বপ্ন দেখেই বদলে গেল ছেলেটা। এতদিনই স্বপ্নটা কোথায় ছিল? কারখানার ম্যানেজারকে আবার ফোন করে সব জানিয়ে দিন। আচ্ছা হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনো না, আমার ছেলে না যাচ্ছে কারখানায়, ঠিক আছে? তো ওর একটা ভূত ধরেছে আর কি। ঠিক আছে। A few moments later. চলে এসেছিস? अरे कहना क्या चाहते हो? এটা সেলাই মেশিন, আমরা এটা ট্রেনের ইঞ্জিন। গেলে সব মুছে ফেল। কি বুঝবো, মেশিন না মেশিন? সব মুছে ফেল। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। বাইরে রোজ এসে এরকম প্রতিদিন মুছবি, তবে কাজ শুরু করবি। তোরা বিয়ে করতে হলে মানুষকে এত নিচে নামতে আমি জানতাম না। गजब बेइज्जती है। যাক অনেকদিন পর একটা মোচার কারিগর পেয়েছি, অত বিয়ে তো হবেই নে, মোটামুটি মোচাটা হয়ে যায় বেশি।
গেল দেখি, এখন আর শুধু ঘুমাই না, ঘামাইও। কি কাজ কাম চলছে? হ্যাঁ, কাজ কাম চলছে। আর ওর ছেলেটা ভালোই কাজ করছে, হ্যাঁ, কিন্তু একটু বোকা বোকা হলে কি হবে, মন ভালো ছেলেটা। আচ্ছা, তাহলে কথা এগোই। তাই A few moments later. কি গো, আজ এত চুপচাপ কেন? ছেলেটা বদলেছে। তাহলে কি? হ্যাঁ, তাহলে এবার বিয়ের কথা ভাবা যায়। আমি তো কবেই বলেছিলাম। ও, এখানে শোন, একটা কথা বলার আছে। কি হয়েছে বাবা, আবার কারখানা কাজ বাড়াবে না তো? না না, তোর বিয়ে। কি সত্যি বলে? ওই, নাটক চলছে নাকি এটা? বাবা তুমি পৃথিবীর বেস্ট পাও, আমি এক্ষুনি শ্বশুর বলবো। হ্যাঁ, সিনেমা নয় এইটা, প্রথমে মেয়ে দেখতে যাবো। হ্যাঁ বাবা, তুমিও মেয়ে দেখতে এলো নাকি? হনুমান কথা খাড়ে, আমি তো বিয়ের জন্য মেয়ে দেখতে যাবো বলছিলাম। ভুলে গেছে, ভুলে গেছে। ফুলে তেল দিয়েছিস? বাবা আমি মানুষ পয়সা না যে তেল মারবো। অত কথা বলিস না, মেয়ের বাবা খুব কড়া। করা মানে কাঁচা মরিচ? উফ, বেশি কথা বলে। হয়েছে? বাবা কিছু তো ওটা গাড়ি ফাড়ি ধরবে তো? টোটো গাড়ি ফাড়ি আবার কি, 10 কিলোমিটার তো মাত্র। তোতে বেশি ভূত চেগেছে বিয়ে করার। ঠিক আছে চলো, আমার বিয়ে করো, জীবন ছেলে বিয়ে করেই আসবো। ঠিক আছে, চল দেখি। बेटा मन में लड्डू फूटा। বাবা তুমি আগে কি সব রাস্তা দিয়ে যাচ্ছ, রেল লাইন জঙ্গলের মাঝখান দিয়ে? আরে রেল লাইন জঙ্গলের মাঝখান থেকে নিয়ে যাচ্ছি বলেই 10 কিলোমিটারে হচ্ছে, কারণ এটা শর্টকাট রাস্তা। না হলে এই 10 কিলোমিটারটাই 17 কিলোমিটার হয়ে যেত। পুলিশ বাবা না, এই রাস্তা ঠিক আছে চলো। হ্যাঁ চল, চুপ করে। মা, তোকে আজকে ছেলে বাড়ি থেকে দেখতে আসবে, তুই চুপচাপ মিলে থাকবি। হ্যাঁ, আমি তো এমনিতেই চুপচাপ। এই তো চুপচাপ। ভুলে বেড়ে গেছে বাবা, সরি সরি। আসুন আসুন আসুন, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো প্রবলেম হয়নি, শুধু ওই টোটোওয়ালার সাথে 5 টাকার খুচরো নিয়ে একটু ঝগড়া ঝামেলা হয়েছে। বাবা তুমি তো ওটা ধরলে কখন? চুপ কর। তো চলুন। আসুন। হ্যাঁ। এই নিন, এটা আপনারা রাখুন। বলি বিআই মশাই, ছেলে কি করে তাহলে? ছেলে কারখানায় কাজ করে। কি কাজ করে? ওই কারখানায় দর্জি মেশিনের কাজ। এখন আমি সব কাজই করি, আগে বাবাই করতো। ও, ঠিক আছে, আপনি মেয়েকে আনার ব্যবস্থা করুন, আমাদের হাতে একদম টাইম নেই। এই রূপসোনার মা, রূপসোনাকে ডেকে দাও। আসো মা, আসো আসো, বসো। বলি বাবা, মদ ফদ কিছু চলে? না এখন তো চাহালেই চলি। তার মানে? না না, ও বলতে চাইছে যে এখন শুধু চা খাবে। ও, আপনি একটু চায়ের ব্যবস্থা করুন। এই রূপসোনার মা, চা গুলো রেডি আছে? যে মা, চাটা নিয়ে আসো তো। মিষ্টি মিষ্টি কিছু হবে না? সব সময় তো কথা না, চুপ করে থাক। ধরটা ধর। তা মেয়ের ঘোমটাটা একটু সরান, দেখি মুখটা। তাহলে দেখাচ্ছি, দেখাচ্ছি। কি সুন্দর দেখতে, সে স্বপ্ন মেয়েটার থেকেও দেখতে ভালো। বলি ছেলে মেয়ে যদি কোনো কথা বলবার থাকে, ওরা কথা বলতে পারে, প্রশ্ন থাকলে।
কথা বলুক ওরা, আমরা বাইরে আসি। ঠিক আছে চলুন। তা আপনি কি করেন? আগে কিছুই করতাম না, এখন সবই করি। মানে মানে বিয়ের ভাই মানুষ হয়েছে আর কি। তা আপনি বেশ মজার মানুষ। বিয়ের পরে আরো মজা হবে। মোটামুটি ছেলে পছন্দ হয়েছে বিয়ে। তাহলে কথা পাকা। আমাকে কত তারিখে বিয়ে ফিক্স করবে? না একটু টাইম নিয়ে তারপরে বলছি। ঠিক আছে, হ্যাঁ, আমাদের একটু টাইম লাগবে। অবশ্যই। ঠিক আছে। তাহলে বাবা কবে বিয়ে? বিয়ে আরে 6 মাস ঠিক মতো কাজ কর, তারপরে বিয়ে। হ্যাঁ 6 মাস। এত হাতে পরে আবার 6 মাস অপেক্ষা করতে হবে? কমসে কম গাড়ি একটা আরাম করে তো যেতাম। হ্যাঁ এইটুকু হেঁটে তোদের হয়ে গেছে। আমরা জয়েন বেলায় 100 কিলোমিটার করে হাঁটতাম। শোন, 6 মাস ঠিকঠাক ভাবে কাজ কর। স্বপ্ন দেখে বদলেছিস, বাস্তবে ঠিকঠাক, তাহলে 6 মাস পরে বিয়ে হবে। নাহলে আমি তো শ্বশুর বাড়ি বলে দিয়ে এসেছি যে কাজ না করলে জামাই ফেরত। ঠিক আছে।